ইথিকা পাল নামটি এপার ওপার দু বাংলাতেই এখন বেশ পরিচিত। তবে এই নায়িকার রূপালী জগতের কেরিয়ার মূলত শুরু হয়েছিল এপার বাংলার মেগাস্টার শাকিব খানের হাত ধরে। আগামীকাল আসবে ইয়েস্টারডে প্রিয়তমা সিনেমায় তার অনবদ্য অভিনয়ে নজর কাড়ে সবার। রাজকন্যার মতোই জাঁকজমকপূর্ণ ছিল তার সিনেমার জগতে পথ চলা। প্রথম সিনেমাতেই বাজিমাত, দর্শকের ভালোবাসা, আলোচনার কেন্দ্রে এক লাফে বনে গেলেন ঢালিউডের নতুন প্রিয়তমা। এখন তিনি ব্যস্ত টলিউডে, একটার পর একটা সিনেমা, শুটিং আর নতুন চরিত্রে নিজেকে আবিষ্কারের চেষ্টায় দিন কাটাচ্ছেন এই নায়িকা। দেবের সঙ্গে তার আসন্ন সিনেমা রঘু ডাকাত নিয়ে এখন সরগরম টলিউড। সিনেমার পর্দার মতোই অফ স্ক্রিনেও ইথিকাকে ঘিরে কৌতূহল তুঙ্গে। তিনি কি কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন? কবে বসবেন বিয়ের পিড়িতে? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন এই নায়িকা। সেই প্রশ্ন শুনে হেসে খুব ঠান্ডা গলায় বললেন, বিয়ে করলে তো অনেক বেশি রেসপন্সিবিলিটি চলে আসবে, অনেক কিছু চলে আসবে। অভিনেত্রীর কণ্ঠে স্পষ্ট আত্মবিশ্বাস। সেই আত্মবিশ্বাসের সুরে তিনি বললেন, আমি আগামী 10 বছর নিজেকে দেখতে চাই যে আমি প্রচন্ড ব্যস্ত, সারাদিন অনেক কাজে। নিজের লক্ষ্য স্পষ্ট করে ইথিকা শেষে যোগ করেন, সো এখন বিয়ে করতে চাই না, বিয়ে করার সময় আছে, অনেক পরে সেটা। এক কথায় ভালোবাসা বা বিয়ে নয়, এই সময়টা ইথিকার জন্য শুধুই কেরিয়ার, ক্যামেরার চরিত্রের রঙে রাঙানো জীবন। এদিকে শাকিব খানের আসন্ন সিনেমা প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকাতে 3 নায়িকার মধ্যে তাসনিয়া ফারিন এখন পর্যন্ত অনেকটাই চূড়ান্ত। অন্যদিকে শোনা যাচ্ছে ফারিনের সঙ্গে এই সিনেমায় দেখা যাবে ইথিকাকেও। দেবরায় দীপ্ত, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।